আসসালামু আলাইকুম। সকল জিএসএম ভাইদের জন্য একটা ভিডিও বা কমন একটা আজকে টপিক। তো আমার কাছে সকালে একটা ফোন ছিল, ফোনটা হচ্ছে Redmi 8A। তো ফোনটার সমস্যা ছিল হচ্ছে আপনার স্পিকার ওপেন হয় না, বা স্পিকারটা হচ্ছে লাউড হয় না, বা সাউন্ড হয় না, বা স্পিকারটা বাজে না, এক কথায় প্রকাশ। তো এই স্পিকারগুলোর সমস্যার সমাধান করতে গিয়ে লাস্ট আমি প্রবলেম পাইছি হচ্ছে সিপিইউ। তো কাস্টমারের যখন আমি বলছি যে এটার সিপিইউ রিভল করতে হবে বা পেমেন্ট একটু বাড়বে, তো তখন কাস্টমার আমাকে বলল যে এই বিষয়টা যে হচ্ছে স্পিকারের সমস্যার জন্য সিপিইউতে কেন যাবে, আইসি কেন যাবে, এরকম আমাকে কিছু বললো। তো আমরা হয়তো অনেকে জানি, অনেকে হয়তো জানি না যে কোনো প্রবলেমের কারণে সিপিইউতে যাইতে পারে। কারণ আমরা হয়তো একটা জিনিস মাথায় রাখি যে আমাদের মোবাইলের যে মেন যে প্রসেস বা মেন যে কমেন্টকারী সে হচ্ছে সিপিইউ। তার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত মোবাইলে যে কোনো জায়গায় কমেন্ট না পাবে তখন পর্যন্ত সে কিন্তু চলবে না। আচ্ছা, এখানে একটা কথা আগে বলে রাখি যে এখানে যে বিষয়টা আমি দেখছি সেটা হচ্ছে যে আপনার মোবাইলের ভিতরে জিআর ভ্যালু ছিল, প্লাস হচ্ছে যে কানেক্টরটা ছিল, মানে মাই স্পিকার যেখানে বসা ছিল ওইখানে লজিকের নিচে ওইখানে আপনার জিআর ভ্যালু ছিল, প্লাস হচ্ছে যে আপনার স্পিকারও ভালো ছিল, কিন্তু আপনার স্পিকার সাউন্ড দিত না বা স্পিকারটা বাজতো না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি লাস্ট চেক করার পরে দেখলাম যে এটা সিপিইউ লাইন হচ্ছে মিসিং বা এরকম একটা সমস্যা পাইছি আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি যে মূলত প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি অডিও সেকশনটা কিভাবে চিনবেন। একটা অডিও সেকশন চিনার জন্য হচ্ছে সর্বপ্রথম মাথায় রাখবেন যে দুইটা লাইন কয়েল থাকবে একসাথে, সেটা হোক খাড়া, হোক একটা খাড়া বা একটা অপোজিট সাইডে এরকম থাকতে পারে, কিন্তু দুইটা লাইন কয়েল থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবসময়। আমরা যদি এখানে একটু দেখি জুম করে, এখানে দুইটা কয়েল দেখতেছেন, এটা হচ্ছে লাইন কয়েল। এই লাইন কয়েলগুলোর মূল যে কাজটা সেটা হচ্ছে যে আপনার এখানে তারা ফিল্টার করতেছে। তো এখানে একটা অডিও সেকশন ভালো কিংবা খারাপ আপনি কিভাবে বুঝবেন যে আইসিটা এখন পর্যন্ত ভালো আছে কিনা। আমি আপনাকে এক নাম্বার একটা টপিক বলি যে এইখানে যে লাইনটা দেখতেছেন লাল কালি, এটা হচ্ছে আপনার বিপিএস লাইন। তো অডিও সেকশনে আমরা সবাই জানি যে বিপিএস একটা ভোল্টেজ ঢুকে, সেই ভোল্টেজটা হচ্ছে 3.7 থেকে 4.2। তো এইখানে আপনি একটা ভোল্টেজ পাবেন 3.7 থেকে 4.2, এই ভোল্টেজটা আপনি এখানেও পাবেন, এখানেও পাবেন। যখন আপনি ভোল্টেজটা ইনপুট পাবেন তখন হচ্ছে আপনি এখানে যখন আপনি দেখবেন যে এটার ইনপুট ঠিক আছে, আউটপুট ঠিক আছে কিনা। তো আউটপুট হচ্ছে মূলত এই যে স্পিকার আউট প্লাস স্পিকার আউট মাইনাস বা নেগেটিভ যে জিনিসটা, এটা হচ্ছে কানেক্টরে যাবে, কানেক্টর থেকে হচ্ছে আপনার নিচে সাপোর্ট বা লজিকে যাবে। তো এইখানেও একটা ভোল্টেজ থাকে, যখন স্পিকারে লাইন চলে তখন এইখানে আপনার ভোল্টেজ যেটা থাকে সেটা হচ্ছে 2.8 থেকে সরাসরি 4.2 ভোল্টেজ পর্যন্ত এখানে একটা ভোল্টেজ থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে এইখানে যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন, এই যে ক্যাপাসিটারগুলো, এখানে একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, এইগুলো হচ্ছে মূলত সিরিজ লাইনে। এই ক্যাপাসিটারগুলো তো ভোল্টেজ থাকবে, যে সিরিজ লাইনে যে ক্যাপাসিটারগুলো থাকে তাদের ভিতরেও ভোল্টেজ থাকবে, তাদের ভিতরে ভোল্টেজ থাকবে হচ্ছে 1.8। অথবা এখানে অনেক সময় দেখবেন যে রেজিস্টার দিতে পারে, ঠিক আছে। তো এখানে ক্যাপাসিটার দেওয়া, তো এই ভোল্টেজটা হচ্ছে কিসের, এই ভোল্টেজটা হচ্ছে যে এনেবলের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে মূলত এখানে দেয়। আর অডিও সেকশনকে এনেবল করতে বা অ্যাক্টিভ রাখতে হচ্ছে যে এই 1.8 ভোল্টেজটা হচ্ছে প্রয়োজন পড়ে। তো এখানে আপনারা দেখেন যে 1.8 ভোল্টেজ আছে, প্লাস আপনার এই যে 3.7 ভোল্টেজ আছে, প্লাস এই ভোল্টেজগুলো সব আছে। তারপরে স্পিকার কেন অন হচ্ছে না, স্পিকার কেন সাউন্ড দিতেছে না বা বাজতেছে না, এই জিনিসটা হচ্ছে আমরা কনফিউজ থাকি। তো সম্পূর্ণ ওকে থাকার পরেও আমি দেখছি যে প্রায় অনেক মোবাইল আমি যখন কাজ করছি সেটা হচ্ছে যে সিপিইউ রিবল করার পরে ওকে হয়ে গেছে, কিন্তু সিপিইউ রিবল করার পূর্বে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আইসিটা পরিবর্তন করি। আইসি পরিবর্তন করার পরেও অডিও সেকশনে যেমন হচ্ছে আপনার যদি স্পিকার ভালো থাকে, প্লাস হচ্ছে আপনার জিআর ভ্যালু সব কিছু ওকে থাকে, ভোল্টেজ সব কিছু ওকে থাকার পরেও যদি আপনার স্পিকারটা চালু না হয় অথবা না সাউন্ড দেয় অথবা না বাজে, সেক্ষেত্রে হচ্ছে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার যে অডিও আইসিটা আছে এই আইসিটা চেঞ্জ করবেন। এই আইসিটা চেঞ্জ করার পরেও যদি সমাধান না পান সেক্ষেত্রে আপনি সিপিইউ রিবল করবেন। কারণ সিপিইউ রিবলটা কেন করবেন আমি একটা জিনিস দেখাই। এই সিপিইউ থেকে দুইটা লাইন বের হয়েছে, এখানে দেখেন এই এসডিএ এসসিএল, যারা হচ্ছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, তারা হচ্ছে আমার সিপিইউ থেকে সবসময় ডাটাটা আদান প্রদান করেন এবং কি সময় মতো যে আদান প্রদান করে। এই জিনিসটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে তারা কার সাথে কানেকশন, এটা হচ্ছে মূলত সিপিইউর সাথে কানেকশন। তো এইখান থেকে হচ্ছে যে আপনি সবসময় এই লাইনে একটা ভোল্টেজ পাবেন, সেটা হচ্ছে 1.8 এবং কি একটা জিআর ভ্যালু পাবেন। কোনো কারণে যদি এখানে জিআর ভ্যালু মিসিং থাকে, আপনি দেখবেন যে এই একটা লাইনের জিআর ভ্যালু মিসিং থাকা সত্ত্বেও আপনার স্পিকার কোনোভাবেই কাজ করতেছে না। তো বিষয়টা হচ্ছে যে আমাকে যখন বলা হয়েছে যে আপনি স্পিকারের কারণে কেন সিপিইউ রিবল করবেন অথবা কেন আইসির কাজ করবেন, কেন বিল বাড়বে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগে বলে রাখি যে অডিও কাজ করতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন দেখবেন যে আপনার সবকিছু ওকে থাকা সত্ত্বেও কোনো কার্যক্রম হচ্ছে না বা কাজ চলতেছে না, সেক্ষেত্রে মাথায় রাখবেন যেটা সিপিইউ পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে আপনি সিপিইউ হিসাবে একটা বিল করবেন।
ঠিক আছে। তো এটা সকল জিএসএম ভাইদের জন্য হচ্ছে বিষয়টা এরকম যে আমি আপনাদেরকে বলে দিলাম যে অডিও সেকশনে কাজ করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন যে শুধু যে স্পিকার নষ্ট, স্পিকার বাজে না, জেরগুলো আসে না বা মিসিং, এরকম কিন্তু হবে না। অনেক সময় না, বর্তমান প্রায় সময়ের ভিতরে এই জিনিসগুলো আমরা সম্মুখীন হচ্ছি যে সিপিইউ থেকে লাইন মিসিং হইতে পারে বা অথবা সিপিইউ কমেন্ট না করা পর্যন্ত স্পিকারগুলো বাজতেছে না। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তীতে আরেকটা কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ।